দুগ্ধ ঘৃত গুড় যা ওই ভাণ্ডগুলি সাজানো ছিল সব ভাঙতে আরম্ভ করেছে, এক এক করে ভাঙতে আরম্ভ করেছে। কেবল ভেঙেছেন তাও নয়, মার্কান সমস্ত বানরগণকে ডেকে আর এই ঘরের মধ্যে নানা রকমের উৎপাত আরম্ভ করেছে। মা মনে মনে ভাবে যে ঘরের মধ্যে এত শব্দ কিসে? গোপাল, এ গোপাল! মায়ের শব্দ শুনে তো গোপাল ভয় পেয়ে গেল। হায় হায়, আজ মায়ের কাছে কোনো নিষ্কৃতি নেই। সঙ্গে সঙ্গে ভয়ে দে দৌড়। মাও হাতে লাঠি নিয়ে আর পিছনে পিছনে দৌড়াচ্ছেন। কোথায় যাবি দেখছি। গোপাল গাছে উঠে গেল। বাপ, নাম পড়লে হাত পা ভেঙে যাবে, কিচ্ছু করবো না। গোপাল বলছে, যে তোমার হাতে লাঠি আছে, কিছু করবে না, তোমার হাতে তো লাঠি। জ্যেষ্ঠিং ত্যাক্তা, সঙ্গে সঙ্গে লাঠিটাকে ত্যাগ করে দিলেন। এই দেখ, এই লাঠি নিয়ে তো তোর ভয়, এই লাঠিটাকে ত্যাগ করে দিলাম। গোপাল ভাবলো বুঝি মা শান্ত হয়ে গেছে। আর যেমনি নেমেছে, রাগ তো ছিল মায়ের। মা সঙ্গে সঙ্গে গোপালকে ধরেছে কানে, লাঠি ছিল পাতে, দু চার ঘা লাগিয়ে দিলেন। আর গোপালের এমন শাসন হচ্ছে, খুব চিৎকার করতে আরম্ভ করেছে, নন্দ বাবা, রোহিণী দেবী, সুনন্দা, দাউ দাদা। আশেপাশে কেউ নেই। এমন সময়ে শাসন আরম্ভ, সে সময় কেউ নেই। সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর ভগবান, তাকে এই জগতে কেউ শাসন করতে পারে? কার ক্ষমতা আছে? সাক্ষাৎ ভগবান বেদান্ত সূত্রে বলছেন, কালোহম, আমাকে দেখে ভয়ভীত হয়ে যায়। সাক্ষাৎ প্রেম, মায়ের বৎসল প্রেম। যেই শুদ্ধ বৎসল প্রেমের কারণে আজ তিনি হবেন অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর। কিন্তু মায়ের কাছে তিনি শিশু, প্রাকৃতবৎ, একবারে শিশু হয়ে গেলেন। এটি তো ব্রজের বিশেষতা। এই রস ব্রজে ছাড়া তো আর পুত্রাপি নেই। এই বৃন্দাবন ছাড়া এই রস আর কোথাও পাওয়া যাবে না। চল বেঁধে রাখবো, সারাদিন না খেয়ে থাকতে হবে। মা যত দড়ি ছিল সব একের পর এক যুক্ত করে উরু ফলের মধ্যে বাঁধতে আরম্ভ করেছেন। যত বাঁধে 2 আঙ্গুল কম, যত বাঁধছেন 2 আঙ্গুল কম। ঘেমে নেই অস্থির, আলু থালু কেশ উত্তরি একদিকে পড়ে গেছে, আঁচল একদিকে। আজ বেঁধেই ছাড়ো। গোপাল কেঁদে কেঁদে বলছে, মা আর কোনোদিন তোমার ঘরে এইরকম করবো না। না, ওই সমস্ত কোনো কথা নেই, আজ বাঁধবই। খুব চেষ্টা করছেন কিন্তু বাঁধতেই পারছেন না। যার নাম নিলে ভববন্ধন ছিন্ন হয়ে যায়, যার নাম জিহ্বাতে উচ্চারণ হলে মায়াবন্ধন ছিন্ন হয়ে যায়। আজ এই জগতে কি এমন কোন দড়ি আছে যে ভগবানকে বাঁধা যেতে পারে? এই জগতে তো এমন কোন রজ্জু নেই যে সাক্ষাৎ ভগবান বাঁধা পড়বে না। কিন্তু এমন একটা রজ্জু আছে যে সাক্ষাৎ ভগবানকে বাঁধা যেতে পারে। সেই রজ্জু হচ্ছেন সাক্ষাৎ প্রেমের রজ্জু।
সুখদেব মহারাজ বলেছেন, যেরকম ভক্ত তার প্রেম রূপী রজ্জুর দ্বারায় ভগবানকে নিজের হৃদয়ে বেঁধে দেন, সেরকম মা যশোদা তিনি তার বাৎসল্য প্রেমের দ্বারা এই রজ্জুর দ্বারা তিনি গোপালকে বাঁধতে প্রস্তুত হয়েছেন। আজ ভগবান বন্ধন স্বীকার করলেন না, আর পারা যাচ্ছে না, বেঁধেই ফেললেন। এইরকম থাক বাধা হবে। সাক্ষাৎ গোপাল কাঁদছেন তো মা তো কাজল পরিয়ে দেন, তো যখন কাঁদছেন তো গালির মধ্যে দুই কালো কালো দাগ হয়ে গেছে, দাগ লাল লাল, এইদিকে ওইদিকে তাকাচ্ছেন। বক্ত্রম নিনীয় ভয়ভাব নয়া ভীর পিয়র বিভেতি কলিলান জনসম্ভ্রমাক্ষম। চোখগুলি লাল হয়ে গেছে, ভয়ে কাঁপছেন, যদি মা আবার আসে। তো সাক্ষাৎ ভয়কে দেখেও যিনি ভয়ও যাকে দেখে ভয়ভীত হয়ে যান, মা যশোদার ভয়ে তিনি কাঁপছেন। দেবী বৃন্দাবনের শুদ্ধ বাৎসল্য প্রেম। আর এই ব্রজের চারটি প্রেম আছে তো, দাস্য, সখ্য, বৎসল, মধু। এই চারটি প্রেমী হচ্ছেন নিজ নিজ স্থানেতে সর্বোৎকৃষ্ট। কিন্তু চারটির মধ্যে সবার থেকে সর্বোত্তম মধুর, মধুরের উপরে তো আর কিছুই নেই, কিন্তু তার থেকে একটু নিম্ন হচ্ছে বৎসল রস, বাৎসল্য প্রেম। মা এখন বেঁধে ফেলেছে তার প্রেমের কারণে, আর ভগবান বদ্ধ হতে প্রস্তুত হয়ে গেলেন, বাধা দিতেই পারলেন না। মা তো নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। গোপাল দেখছেন যে সামনে দুইটি জমলার দূরের বৃক্ষ, ও এদেরকে তো উদ্ধার করতে হবে, মনে পড়ে গেছে। তো মন্দ গতিতে টানতে 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 টানতে, আর যেমনি দুইটি বৃক্ষের নিকটে এসে উপস্থিত, স্পর্শ হওয়া মাত্রই উৎপাটিত হয়ে পড়ে গেল, বজ্রপাতির মতন ভয়ঙ্কর শব্দ। দুইজন দিব্য পুরুষ উপস্থিত হলেন, প্রণাম করে বলছেন, হে প্রভু, আপনি কৃপা করে আমাদেরকে উদ্ধার করেছেন। ভগবান বলছেন, না না, আমার কৃপা না, তোমাদের প্রতি আমার প্রিয়জন নারদীর কৃপা রয়েছে। বৈষ্ণবীর এবং ভগবানের ভক্ত কৃপা না হলে না প্রেম পাওয়া যায় না। যতই সাধন, ভজন, ত্যাগ, তিতিক্ষা যা কিছুই করে নেই না কেন, কিন্তু সেই প্রেম কিন্তু পাওয়া যাবে না যতক্ষণ বৈষ্ণবীর কৃপা না হবে। আর এই নলকুবর মণিগ্রীব কোথায় ছিলেন, কি পরিস্থিতিতে ছিলেন, স্বভাব তাদের কেমন, আজ কোথায়? কবিরাজ মজ কুবেরের দুই পুত্র মন্দাকিনীর তটে সুরা পান করে মত্ত সুদবুদ হারিয়ে ফেলেছেন। দিগম্বর হয়ে নারদমুনি যখন ওই পথে আসছেন, তো নারদমুনিকে দেখে না তো বস্ত্র পরিধান করলেন, না লজ্জা হল, ওই রকমই দাঁড়িয়ে গেছে। ঋষিপ্রবর মনে মনে ভাবছেন, দেখো তো কেমন দুর্বোধ, আমি এসেছি
আমাকে দেখে না তো প্রণাম করলো, না লজ্জা, নির্লজ্জ বৃক্ষের মতন দাঁড়িয়েছে। যা, তোকে অভিশাপ দিলাম, বৃক্ষ হয়ে যা। সমস্ত নেশা নেমে গেল। প্রণাম করে বলছেন, গুরুদেব ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। অভিশাপ তো দিয়ে ফেলেছি, ফিরাতে তো পারবো না। তাহলে গুরুদেব উদ্ধার কি করে হবে আমাদের? তো সাক্ষাৎ ভগবান উদ্ধার করবেন তোমাদেরকে। বৈষ্ণবীর কৃপা, দূরত অবলোকন মাত্র ভাবা। সাধুর একবার যদি দৃষ্টি পড়ে যায় যে কোনো জীবের প্রতি, সেই জীব ভগবত প্রেম লাভ করতে সমর্থ হয়ে যায়। সে পিপিলিকাই হোক না কেন। একটা পিপিলিকার প্রতিও যদি কোনো শ্রেষ্ঠ সাধকের দৃষ্টি পড়ে যায় না, তো সে এই গোবিন্দ প্রেম প্রাপ্ত করতে সুযোগ্য হয়ে যায়। এত ক্ষমতা। ওই জন্য দূরত অবলোকন মাত্র ভাবা। আর নারদ মহারাজের কৃপা দৃষ্টি পড়ে গেছে নলকুবর মণিগ্রীবের প্রতি, তাদের উদ্ধার হবে না? এ তো হতেই পারে না। देवर्षि में प्रियतमो यदि मो धनदात्मजो तथा साधयिष्यामि यद्गीतं मनमहामना। যখনই নারদ মুনি কেউ যদি দর্শন করেছেন না, তিনি ভগবত প্রেম বা ভগবত সাক্ষাৎকার পেয়েছেন। যে একবার ওনার সঙ্গে সাক্ষাৎকার করেছেন, কৃপা কেমন! সাক্ষাৎ ব্রজধামে নন্দ ভবনে যমলার্জুন বৃক্ষরূপেতে জন্মগ্রহণ করেছেন। কত বড় ভাগ্য! যে বৃন্দাবনে সাক্ষাৎ ব্রহ্মা বলছেন, হে প্রভু, তুমি আমাকে প্রস্তর বানিয়ে দাও। তোমার ব্রজবাসীর দ্বারে একটা প্রস্তর খণ্ড বানিয়ে দাও, যাতে ব্রজবাসীগণের শ্রীচরণ ধুলি এই প্রস্তর রূপী বক্ষস্থলে আমি ধারণ করতে পারি। উদ্ধব মহাশয় বলছেন, হে প্রভু, আমি আর কিছু চাই না। আর তুমি আমাকে বৃন্দাবনের একটি কোনো ঘাস বানিয়ে দাও। গুল্মৌষধীনাম লতো গুল্মৌষধীনাম, কোনো লতা বানিয়ে দাও, কোনো গুল্ম বানিয়ে দাও, কোনো ঘাস বানিয়ে দাও। মহারাজ, আপনি মনুষ্য দেহ প্রাপ্ত না করে ঘাস হতে যাচ্ছেন কেন? এত যোগ্যতা নেই যে বৃন্দাবনে ব্রজধামে মানুষ হয়ে সেই রাধা গোবিন্দের দিব্য অনুভব করতে পারবো? তো কমসে কম ঘাস তো হয়ে যায়। তাতে কি হবে? ওই যে ব্রজ গোপীগণ নিরন্তর যখন ঘুরে বেড়াবে, তাদের চরণ থেকে রজ উচ্ছ্রিত হয়ে এই ঘাস রূপী আমার মস্তকে যখন পড়বে, আমার এই জীবনটা কৃতকৃতার্থ হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আর কিছু চাই না। সেই বৃন্দাবন ধাম, যেখানে সনকাদি ঋষিবৃন্দ এনারা পক্ষী রূপেতে নিরন্তর এই লীলারসকে আস্বাদন করছেন, সেই ধাম বৃন্দাবন। आत्मा रामस्य मुनय निर्गंथा विरूक्रमे नास्ति विहगा सनकादय ऋषिवृंद। এরা পক্ষী নয়, এরা সাক্ষাৎ সনকাদ ঋষিবৃন্দ। তাহলে সেই বৃন্দাবন ধামেতে আজ নলকুবর মণিগ্রীব বৃক্ষ রূপেতে, আবার কোথায়? নন্দ ভবনে, যারা নিরন্তর ভগবানের এই বাল্যলীলার সাক্ষী, সমস্ত বাল্যলীলাকে দর্শন করছেন,
তাহলে নারদ মুনির অভিশাপ নয়, ওইটা কৃপা। ও নিশ্চয়ই সাধুগণের এই জিহ্বার থেকে যেইটি নির্গত হয় না, কোনোটাই অভিশাপ নয়। তারা কোনোদিন অভিশাপ দিতে পারেন না। কেন বলছি? যে ওই যে বলে যে মাঝে মাঝে অভিশাপ দেন, যে বলছে ওইটা অভিশাপ নয়, ওটা আমাদের বোঝার ভুল, ওটা কৃপা, ওটাই কৃপা। কিন্তু দাদির কৃপা বস্তুটি বুঝতে পারি না, কিন্তু সময় মতো ঠিক বুঝা যায়। যেরকম অমৃত কোনোদিন বিষ হতে পারে না, সেরকম সাধুর মুখনিশ্চিত বাণী কোনোদিন অভিশাপ হতে পারে না, সবসময় আশীর্বাদ। যা বলছেন তাই আশীর্বাদ। নারদ মুনি নলকুবর মণিগ্রীবকে অভিশাপ নয়, কৃপা করেছেন। আর এমন কৃপা করেছেন যে সাক্ষাৎ ব্রজে তাদের বাস হয়ে গেল। নলকুবর মণিগ্রীব প্রার্থনা করছেন, হে প্রভু, ভগবান তো সাক্ষাৎ সামনে, তো কি চাই? চতুর্বর্গ, শাস্ত্রী সালুক্য না, বাণী গুণানুকথনে শ্রবণো কথায়ান হস্তৌ চ কর্মস্থ মনস্তবা পদയൂন স্মৃত্या শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টিম শতাং দর্শনেস্তু ভবত্তনূনা। হে প্রভু, তুমি আমাকে বাণী দিয়েছো, তোমার নিরন্তর লীলা কথা বর্ণন করতে চাই। এই শ্রবণের দ্বারাই তোমার কথাকে শ্রবণ করব, শ্রীহস্তের দ্বারাই তোমার সেবা করব, মনের দ্বারাই তোমার কথা চিন্তা করব, প্রদক্ষিণ করব চরণের দ্বারায়, মস্তকের দ্বারাই প্রণাম করব, তোমার সাধুজনের সঙ্গে সঙ্গ করব। এটাই চাই, আর তো কিছু চাই না। ভগবানের লীলা কত! এই হচ্ছেন দামোদর, যার উদরে দাম। এখন যদি আমরা রাধা দামোদর বলি, দামোদর শব্দের অর্থ হচ্ছে বৎসল রসেতে শিশু রূপে, মানে গোপাল রূপেতে মা যশোদা তার বন্ধন করেছেন। কিন্তু রাধা দামোদর বললে সেটা তো মানানসই হবে না। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোপালের মিল তো না, কেন তিনি বৎসল রসে আছেন। তো আমাদের আচার্যগণ বলছেন যে ঊর্জেশ্বরী মানে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে বলা হয়। আর বৃন্দাবনেশ্বরী তিনি গোবিন্দকেও বেঁধেছেন, ওই জন্যই উনি হয়েছেন নিবি দামোদরা। সংকেত বাটিকাতে যখন সব কিছু শেষ, সব ব্যবস্থাপনা করে রেখেছেন, গোবিন্দের আশার চিন্তাতে তিনি সময়টা কিছুতেই কাটছে না। কখনো ঘরের কুঞ্জের ভিতরে, কখনো কুঞ্জের বাইরে। ললিতা সখী বলছেন, রায় একটু শান্ত হও, আসবে বলেছে, এখন আসবে। ললিতাকে বুকে জড়িয়ে বলছেন, কবে আসবে? এত তো প্রতীক্ষা করলাম, এখনো তো আসলো না। যখন গোবিন্দ এসে উপস্থিত হলেন না, বিলম্ব হয়েছে। বৃন্দাবনেশ্বরী তো মালিনী হয়ে গেলেন। মালিনী তো হলেনই, সঙ্গে সঙ্গে তিনি
গোবিন্দকে নিজের নিবিড় দ্বারায় বন্ধন করলেন, বেঁধে রেখে। ওই জন্য নাম হয়ে গেল নিবিড় দামোদর। আর ওই নিবিড় দামোদরীর সঙ্গেই রাধা দামোদরীর এই যে শব্দটা ঠিক ঠিক বসবে, যুক্তিযুক্ত হবে। নিবিড় দামোদর সাক্ষাৎ এই কার্তিক ব্রত, যেই ব্রতেতে সমস্ত ব্রজদেবীগণ গোবিন্দকে পাওয়ার জন্য 1 মাস ব্রত করলেন। নন্দ সুতং দেবী পতি মে গুরু তে নমঃ, এই মন্ত্র নিরন্তর জপ করতেন। আর এই মন্ত্রই 1 মাস তারা ব্রত করলেন। কার্তিক ব্রত বা নিয়ম সেবা, যা কিছু করি সব নিয়ম পূর্বক করতে হয়। এখন এইটিকে কেবলমাত্র 1 মাসের জন্য বলছে না, সারা জীবনই এই নিয়ম পূর্বক সাধন ভজন করা। প্রাচীনকালে যে সমস্ত মহাত্মাগণ শ্রীকুণ্ডে থাকতেন, তো বঙ্গদেশ থেকে যে সমস্ত ভক্তগণ আসতেন, তারা কেউ তো সাধারণ ছিলেন না। প্রথমত এই বৃন্দাবনে আসা খুব কঠিন, আর বৃন্দাবনে এসে বাস করা খুব কঠিনতর। আর বৃন্দাবনে বাস করে রাধা গোবিন্দের লীলা চিন্তন করা এ বহু কঠিনতম। যেরকম এখন সুযোগ সুবিধা হয়েছে, আগে তো সুযোগ সুবিধা ছিল না। যে ভক্তগণ আসছেন, তারা সেই সমস্ত সাধু মহানুভবীর নিকটে বসে এই 1 মাস যাবৎ সাধন ভজন শিক্ষা করতেন, লীলা চিন্তন শিখতেন। কিভাবে লীলা চিন্তন করা যায়, কিভাবে ভাবভঙ্গি, কিভাবে সেবা করা যায়, যাতে কোনো অপরাধ না হয়, এইগুলি শিক্ষা অর্জন করতেন। সেই থেকে নাম হয়ে গেল নিয়ম সেবা, নিয়ম পূর্বক সেবা করা। তো আমাদের শ্রী শ্রী সুবলদাস বাবাজি মহারাজ সিদ্ধ পুরুষ ছিলেন। তো জনৈক সাধক জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি কৃপা করে বলুন কি নিয়ম করব, নিয়ম সেবা তো কি নিয়ম করব? এনারা তো বিচক্ষণ ব্যক্তি। তো উনি বলছেন, নিয়ম এমন নিয়ম করতে হবে যাতে নিয়মটাই ভঙ্গ হয়ে যায়। বুঝতে পারলেন মহারাজ, এ আবার কেমন কথা? এমন নিয়ম করব যার দ্বারা নিয়ম ভঙ্গ হয়ে যাবে। বলছে হ্যাঁ, এমন সাধন করতে হবে যার দ্বারা এমন একটা স্থিতি এসে যাবে, সাধক যখন রাধা গোবিন্দের লীলা চিন্তনে একবার যখন ঢুকে যাবে না, তখন সেই নিয়মের গণ্ডিতে থাকবে না। কোথায় নিয়ম, কখন সকাল হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, কখন রাত্রি হচ্ছে, তার জ্ঞানই থাকবে না। এরকম আমাদের কাম্যমণির সিদ্ধ বাবা যখন কুঠিয়াতে বসতেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কুঠিয়া থেকে আর বেরোচ্ছেন না। তো স্নানাদি কখন করবেন? নিয়ম তো শেষ হয়ে গেল, নিয়মাতীত হয়ে গেলেন, নিয়মের বাইরে চলে গেলেন। ওই জন্য নিয়ম সেবা মানে এমন একটা দিন যাতে আমাদের আসে,
এতে আমাদের সমস্ত নিয়ম ভঙ্গ হয়ে একটাই রাধা গোবিন্দের শ্রীচরণ প্রান্তিতে তাদের লীলাচরণ চিন্তন করতে করতে মত্ত হতে পারে। তাদের গবেষণা কতটা ঊর্ধ্বে, কতটা বিচক্ষণ। সেই কার্তিকেশ্বরী কার্তিক ব্রত, कार्तिके मथुरायां वै पूजना दर्शना ध्रुवम शीघ्रं संप्राप्तवान् बालो दुर्लभं योग तत्परे। এই কার্তিকে বৃন্দাবনে বাস করে যদি কেউ নিয়ম পূর্বক হরিকথা শ্রবণ এবং সে রাধা কুণ্ডের স্নান প্রদক্ষিণ ইত্যাদি, তাহলে অবশ্যই বৃন্দাবনেশ্বরীর দৃষ্টি তার প্রতি পড়বে, নিশ্চয়ই পড়বে। বৃন্দাবন ধাম এ তো সাধারণ নয়। নলকুবর মৃগী ভগবানকে সাক্ষাৎ দর্শন করে বলছেন, প্রভু আমরা কিছু চাই না তোমার কাছে। कुविराट मधुबद्ध मूर्दैव तद्वत् त्वया मोचितो भक्ति भागो कृतो च तथा प्रेम भक्तिं स्वकां मे प्रयच्छ न मोक्षे ग्रहो मेस्ति दामोदरेह। हे दामोदर भगवान, আমরা মোক্ষ চাই না, মুক্তি চাই না। কি চাও? সকাল প্রেম ভক্তি। আমরা তো কেবলমাত্র প্রেম ভক্তি চাই। ওই প্রেম ভক্তি পাওয়ার জন্যই তো এত দূর এসেছি। এত দূর আসার পরও কি কারো মনের মধ্যে এই মোক্ষের কামনা হতে পারে? শ্রীজীব গোস্বামী চরণ বলছেন যে এই মোক্ষকে ত্যাগ করা খুব কঠিন। বাইরে বলতে পারি হ্যাঁ মুক্তি চাই না, কিন্তু এই মোক্ষ না চাওয়া বাইরে বলা যেতে পারে, কিন্তু অন্তরে এই মুক্তির লেশ থাকে। যাদের মুখের লেশ মাত্র থাকবে না, তাদেরই হৃদয়ের মধ্যে এই প্রেম ভক্তির কোন কণা উদিত হতে পারে। তাহলে কত কঠিন। শ্রীধাম বৃন্দাবনী বাস এ কোন সাধারণ বিষয় না। আমরাও তো চাই যে আমাদের প্রেম হোক, আমরা প্রেম প্রাপ্ত করতেই তো আশা, যে প্রেমে হরির মাধুর্য অনুভূতি হবে, তার জন্যই তো আশা। নিশ্চয়ই সাক্ষাৎ শ্রীরূপ গোস্বামী চরণ বলছেন, বৃন্দাবনেশ্বরীর প্রেম যদি পেতে হয় অবশ্যই তিনি অবলোকন করবেন, দৃষ্টিপাত করবেন রাধা কুণ্ডের তটভূমিতে, বৃন্দাবনের কুঞ্জ বাটিকাতে কুটি নির্মাণ করে নিরন্তর সেখানে নিবাস করে তল্লীন হওয়া যায়, তো অবশ্যই বৃন্দাবনেশ্বরী তার প্রতি কৃপা করবেন। এই বৃন্দাবন ধামে আশা এবং ভাগ্যের কথা। নারদ মুনি যখন ভ্রমণ করতে 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 বিন্ধ্যাচল পর্বতে এসে উপস্থিত হলেন, তখন তিনি দেখছেন 7 জন ঋষি ওই অস্থির হাড়ির পাহাড়ের মধ্যে বসে তপস্যা করছে। ভালো স্থানে বসে এই হাড়গুলি কার? বলে আর কারণ নয়, এটা আমাদের হাড়।
তোমাদের? হ্যাঁ, আমরা তপস্যা করছি, করতে করতে মরে যাই, সেই হাড় কটা জমা হয়ে যায়, আবার জন্ম নেই, আবার বসে বসে তপস্যা করি, আবার মরে যাই, আবার হাড় কটি জমা হয়ে গেল। এইরকম করতে করতে আমাদের এই অস্থির দ্বারা এই বিশাল পর্বত নির্মাণ হয়েছে। তাহলে কত জন্ম নিয়েছেন আর কতবার মৃত্যুকে বরণ করেছেন। তো কেন আপনারা তপস্যা করছেন, এত কি চান? আমরা বৃন্দাবনে সাক্ষাৎ গোবিন্দকে প্রাপ্ত করতে চাই। পেয়েছেন? বলছে না, পাই না। হায় হায়, এত তপস্যা করলেন, আপনাদের অস্থির দ্বারায় পর্বত হয়ে গেল, এখনো পান না? না। নারদ মুনি ভ্রমণ করতে করতে বৃন্দাবনে এসে উপস্থিত। গোবিন্দের বৎসল লীলা চলছে, রিঙ্গন ক্রীড়া, হামাগুড়ি দিচ্ছেন। দেখছেন ওই আগে আগে প্রাচীন না, দেখবেন মন্দিরের ওই দেহেই দ্বার উঁচু উঁচু থাকে। এখনো মন্দিরে দেখবেন, পুরনো প্রাচীন মন্দিরে উঁচু উঁচু থাকে, ভালোই উঁচু থাকে। তো গোপাল রিঙ্গন ক্রীড়া করতে 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 কিছুতেই ওই দ্বারটাকে পার করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন। যখনই ওই দ্বারের মধ্যে উঠেন, আবার গড়ে পড়ে যান, আবার উঠছেন, আবার গড়ে পড়ে যাচ্ছেন, কিছুতেই উঠতে পারছেন না। নারদ মুনি দেখে অবাক, বাহ বাহ, হে প্রভু, কি বিচিত্র লীলা! আপনি তো তিনি যিনি মৎস্য রূপেতে মন্দর পর্বতকে পিঠের মধ্যে ধারণ করেছেন। আপনি সেই নরসিংহ রূপেতে হিরণ্যকশিপুকে বধ করেছেন। আপনি সেই যিনি এই পৃথিবীকে দন্তাবলিতে ধারণ করেছেন বরাহ রূপেতে। আজ কি বিচিত্র লীলা! এই দ্বারটাকে পার করতে পারছেন না, বুদ্ধি কাজ করছে না। মন্দ মন্দ হাসছেন, বলছেন বাহ, যারা মোক্ষকে প্রাপ্ত করতে চায় বা মোক্ষকে প্রাপ্ত করে নিয়েছে এই জগতে, তারা হচ্ছেন দুর্ভাগা। কে সৌভাগ্যবান? বলছে যারা নরকে চলে গেছে, যারা কীট হয়েছে, তারাও ভাগ্যবান। একই কথা, যারা মোক্ষকে প্রাপ্ত করেছে তারা দুর্ভাগা, আর যারা নরকে আছে তারা ভাগ্যবান। বলছে হ্যাঁ, কেন? যারা মোক্ষকে প্রাপ্ত করে নিয়েছে তারা এই দিব্য বৃন্দাবনের ভগবানের বৎসল লীলা দর্শন করতে অক্ষম হয়ে গেছে, কোনদিন আর এই লীলা দর্শন করতে পারবে না। কিন্তু যে নরকে গেছে, এক না একদিন তার এই মন চিত্ত পরিবর্তন হয়ে দিব্য মনুষ্য দেহ ধারণ করবে। তার পক্ষে তো সুযোগ আছে যে কোনো না কোনো একদিন এই গোবিন্দের বৎসল লীলা বা বৃন্দাবনের লীলা দর্শন করা। এই ভাগ্য তো আর কারো নাই, মোক্ষ প্রাপ্তকারী তো না। কত শ্রেষ্ঠ বস্তু সেই বৃন্দাবন ধাম, গোবিন্দের লীলা। যে লীলা এই নলকুবর মণিগিরি নিরন্তর দর্শন করার সৌভাগ্য পেয়েছে, কি পেয়েছেন এই সৌভাগ্য? কারোর পক্ষে সম্ভব হয় না।
কার্তিক ব্রত এবং এই নিয়ম সেবা ব্রত, নিয়মপূর্বক আমাদের মনের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ আশা যে এমন যাতে নিয়ম করি এক না একদিন বৃন্দাবনেশ্বরী কোনো না কোনো ইঙ্গিত হয়ে যায়, কোনো একটা ছটার ইঙ্গিত হয়ে যায়, কোনো একটা এমন নিয়ম যদি ধরতে পারতাম তাহলে বুঝি এই কার্তিক ব্রত এবং নিয়ম সেবা আমাদের জন্য ধন্য হয়ে যেত। সেই নিয়মটা কি, এই অন্বেষণ করার জন্যই আমাদের আশা। সেই নিয়মটা কি নিয়ম এমন আছে যে নিয়মের দ্বারা রাধা গোবিন্দের দিব্য লীলা চিন্তনে মন বসে যাবে আর মন ভালো লাগবে না। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ এই রাধা কুণ্ডের তটে কাঁদতে কাঁদতে নিরন্তর চিন্তন করতেন, ডাকতেন, হে বৃন্দাবনেশ্বরী, হে ললিতা, হে বিশাখা, একটু কৃপা করো, একটু ইঙ্গিত দাও আমাকে। নিরন্তর তার এটাই নিয়ম হয়ে গেছে, এমন ভাবে ডাকতে হবে যাতে আমরা ডাকতে পারি, সেই ডাক যাতে শুনতে পান বৃন্দাবনেশ্বরী। কেমন নিয়ম, সেই নিয়মকে ধরব। গুরু বৈষ্ণবগণের কৃপা না হলে যা কিছুই করি না কেন সব ব্যর্থ হয়ে যাবে। কৃপাটাই আমাদের কাছে সবার থেকে মূল বস্তু। এই প্রেম ভক্তি মূল আধার হচ্ছেন কৃপা। কৃপার উপরেই সাক্ষাৎ প্রেম দাঁড়িয়ে আছে। কৃপা নাই তো প্রেমও নাই। যেখানে কৃপা আছে সেখানে সাক্ষাৎ প্রেম আছে, লীলার অনুভূতি আছে, অনুভব আছে। আর সেই অনুভবের সঙ্গে আমরা শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর শ্রীচরণ কে আশ্রয় করি। আর সেই আধার সুধা নদী রূপী গ্রন্থ রত্নেতে আমরা প্রবেশ করেছি, কিন্তু তাদের এবং মহাপ্রভুর কৃপা না হলে তো, এবং আমাদের আচার্যগণের কৃপা না হলে এই লীলাতে প্রবেশ করা অসম্ভব। মহাপ্রভুর বড় কৃপা চাই, তবেই এই লীলা রাজ্যের মধ্যে প্রবেশ করা যায়, এই গ্রন্থে প্রবেশ করা যায়। এই গ্রন্থে 272টি শ্লোক আছে, কোথাও কোথাও 270টি আছে, কিন্তু এটা প্রামাণ্য না। প্রামাণ্য আমাদের আচার্যগণের দ্বারা 272টি শ্লোক। সেই শ্লোকের দ্বারা সমন্বিত এই রাধা রসসুধা নদী গ্রন্থেতে আমরা প্রবেশ করেছি। আজ আমাদের কার্তিক ব্রতেতে সকলেই আমরা ব্রতী হয়েছি। আপনাদের কৃপা ছাড়া তো এই গ্রন্থেতে প্রবেশ করা অসম্ভব। তা আপনাদের কৃপা চাই বিশেষভাবে। আর সকলের চরণে বিশেষভাবে নিবেদন যে আগামীকাল আমাদের 3 গোসাইয়ের তিথি। তো রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধিস্থলে কাল মহোৎসব আছে। আপনারা সকলেই মধ্যাহ্নে ওখানে প্রসাদ গ্রহণ করবেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই।